কুরুক্ষেত্রের যুদ্ধে 5টা ভাই ড্যাং ড্যাং করে চলে গেল, আর গান্ধারীর 100 সন্তান মারা গেল কেন? গান্ধারী তো পরম সতী, সতী সাধ্বী শিরোমণি। স্বামী অন্ধ ছিলেন বলে চোখে কাপড় বেঁধে রাখতেন। স্বামী জগতের আলো দেখেনি, আমি জগতের আলো দেখব না। এত পাতিব্রতা রমণী আর দেখা যায় না, এত সতী সাধ্বী রমণী জগতের দ্বিতীয়টি নাই। যিনি পাতিব্রত ধর্মকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, স্বামী যার সর্বস্ব। স্বামী অন্ধ বলে নিজে চোখে কাপড় বেঁধে রাখতেন। স্বামী আলো দেখে না, আমি আলো দেখব না। তার 100 সন্তান তারই চোখের সামনে সবাই মৃত্যুর করে ঢলে পড়লো। কি এমন অন্যায় করেছিল? একদিন কৃষ্ণকে প্রশ্ন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধের, তখন 53 দিন চলছে, 13 দিন চলছে, 18 দিন 17 দিন এক পালা যুদ্ধ হয়েছে, 18 দিনে শেষ। 13 দিনের দিন তখন প্রায় 90 জন ছেলে প্রায় মারা গেছে। তো এই রাত্রেবেলা অন্ধকারে গিয়ে মশাল জ্বালিয়ে খুঁজছে যে আমার ছেলেদের লাশ কোনটা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মৃত্যুর পাহাড় দাউ দাউ করে জ্বলছে, কোটি কোটি শ্মশান চিতা। তার মাঝখানে গান্ধারী আলোর মশাল নিয়ে গিয়ে আমার পুত্রের মৃতদেহ কোনটা খোঁজ করছে। গান্ধারী কাঁদছে, সবার পেছনে সে দাঁড়িয়েছেন ভগবান কৃষ্ণ। গান্ধারী কাঁদছে আর পেছন থেকে ভগবান কৃষ্ণ অট্টহাসি করে উঠলেন, কে কে তুমি এমন করে কুরুক্ষেত্র রণাঙ্গনে? আমি গান্ধারী, আমি পুত্র হারিয়ে কাঁদছি, আর কে এমন তুমি অনাচারী, কে এমন তুমি পাপিষ্ঠ, কে এমন তুমি অত্যাচারী? আমার কান্না দেখে তুমি হাসলে। একবারে কৃপা করে এখন কাদারি কি হয়েছে, এখন কাদার কি হয়েছে, এখন কাদারি কি হয়েছে, এখন কি হয়েছে, আমার কাঁদিতে কাঁদিতেই জনম যাবে, বলো এখন কাদারি কি হয়েছে, আমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে, শত পুত্র তুমি হারাইবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, শত পুত্র তুমি হারাইবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কি হয়েছে, কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ, তোমার স্পর্ধা তো কম নয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পুত্রহারা জননী কাঁদছে, আর তুমি বেবদের মতো নির্বোধের মতো অট্টহাসি করছো। তোমার লজ্জা করে না? বলল পিসিমা, এখন কেঁদে কি হবে? এখন কাঁদছো কেন? এখন কেঁদে কোনো লাভ নেই। চোরের মাল বাতপাড়ে খেয়ে নিয়েছে। আজকের তুমি কাঁদছো, কিন্তু তোমার মনে পড়ে তোমার জন্য কেউ কোনোদিন একদিন কেঁদেছিল। ভালো করে কথাগুলো নিজে শুনবেন আর নিজের জীবনটাকে পরিবর্তন করে তৈরি করে নেবেন। তোমার চোখের সামনে কেউ কেঁদেছিল, সেদিন তুমি আনন্দ পেয়েছিলে। কি বলছো কৃষ্ণ? আমি কাউকে কাঁদিয়েছ? এই জন্মে তুমি গান্ধারী, এর আগের জন্মে তুমি ছিলে একজন ব্রাহ্মণের ঘরণী। তুমি না জানলেও আমি জানি, কারণ গান্ধারী জানে কৃষ্ণ সামান্য ব্যক্তি নন, তিনি সর্বজ্ঞতা। গান্ধারী চোখের জল মুছে বলছেন, বলো তো কৃষ্ণ, আমি কাকে কাঁদিয়েছি? আমি তো জীবনে কাউকে কাঁদাইনি। স্বামী অন্ধ বলে আমি চোখে কাপড় বেঁধে রাখি। বলে হ্যাঁ, এই জন্মে তুমি পাতিব্রত ধর্ম মেনেছো পিসিমা, কিন্তু এই জন্মের আগের জন্মে তুমি ছিলে এক ব্রাহ্মণ ঘরণী। তোমার বিয়ে হলো, তুমি ফুলশয্যার বাসর ঘরে প্রবেশ করলে, নববধূর সাজে স্বামীকে নিয়ে যখন ফুলশয্যার বাসরে প্রবেশ করলে, তুমি মণিময় সুসজ্জিত পালঙ্কের উপরে শয়ন করে ওপরের দিকে তাকিয়ে দেখলে একটি মাকড়সা তার বুকের মধ্যে, একটি বাচ্চার থলির মধ্যে অসংখ্য বাচ্চা নিয়ে মাকড়সা তার জালে আটকে আছে। তুমি স্বামীকে ডাক দিয়ে বললে, স্বামী গো, ওই জালে আটকে থাকা মাকড়সাটাকে এক্ষুনি মেরে দাও, তা না হলে ও আমায় আক্রমণ করতে পারে, আমার ক্ষতি করতে পারে, আমার ভয় করছে। স্বামী তোমাকে সুখী করবে বলে, তোমার কথা রাখবে বলে ওই মাকড়সাটাকে যখন আঘাত করলো, তার বুকের
বুকের থেকে তার বাচ্চার থলিটা মাটিতে পড়ে গেল। আর যখনই মাটিতে পড়ে গেল পিসিমা জানো, ওই মাকড়সার বুকের মধ্যে বাচ্চার থলিটার মধ্যে ছিল অসংখ্য বাচ্চা, অনেক বাচ্চা। তারা যখন বেয়ে বেয়ে চলে যাচ্ছে, তুমি তাদের যেতে দেবে না বলে, তুমি তাদের মেরে ফেলবে বলে নিজে ডান চরণের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সবাইকে মাটির সঙ্গে তুমি টিপে টিপে মেরে ফেললে। সেদিন ওই জালের ওপরে বসে বসে মাকড়সাটা চোখের জল নিবেদন করে আমাকে জানিয়েছিল, ভগবান তুমি নাকি ভগবান, তুমি নাকি আত্মারূপে সবার মধ্যে থাকো। আজকের আমার সামনে আমি মা, আমার সামনে আমার সন্তানদের এমনি করে টিপে টিপে মারলো। ভগবান আমার তো কোনো শক্তি নেই বাধা দেব, আমার তো কোনো শক্তি নেই আমি রক্ষা করব আমার সন্তানদের। তবে মায়ের বুক ফাটা আর্তনাদ করে আমি অভিশাপ দিয়ে গেলাম, তুমি হও রাজর্ষি, হও দেবর্ষি, হও ব্রহ্মর্ষি, হও তুমি দেবতার ঘরণী, হও তুমি রাজার ঘরণী, হও তুমি সাধকের ঘরণী। মায়ের অভিশাপ তোমার লাগবে। এমনি করে যেমন করে আমার চোখের সামনে আমার অসংখ্য পুত্রকে তুমি টিপে মারলে, একদিন তোমার চোখের সামনে তোমার শতপুত্র মৃত্যু হবে, তুমি শুধু চোখে দেখবে, কিছু করতে পারবে না। ও গো ভগবান তুমি কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, কারণ না বোঝার মতো করে আমি বলি না। আশা করি একটাও কথা আমি না বোঝার মতো বলিনি। কর্ম ভালো করুন, ভগবানের দরজায় মাথা ঠুকে ফল চাইতে হবে না। আপনি কর্ম করবেন, ফল ভগবান দিয়ে রেখেছে। আপনি মনে করবেন আজকের আমি কাজ করলে 1 মাস পরে আমার স্যালারি হবে, 1 মাস পরে আমার পেমেন্ট আসবে না। জাগতিক জগতে কারো চাকরি করবেন, আপনাকে 1 মাস পরে স্যালারি দেবে। আর ভগবানের জগতে, ভগবানের কাছে আপনি যখনই যে কাজ করবেন, আপনি কখনই কি কাজ করবেন, সেই অনুযায়ী আপনি কোন কর্মের কোন পারিশ্রমিক পাবেন। আপনার জন্মের বহু জন্ম পূর্বে ভগবান আপনাকে পারিশ্রমিক দিয়ে রেখেছে। কর্ম করুন, হাতে হাতে ফল। এখন কাঁদার কি হয়েছে? দেখবেন অনেকেই আছে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না, বাড়ি গাড়ি টাকা কড়ি সবই আছে, কিন্তু মানসিক শান্তি নাই। বুকের মধ্যে ব্যথায় দিন কাটাচ্ছে। কেন? এই ব্যথা কেউ দেয়নি, এই ব্যথা আপনার সঞ্চয় করা। আমাকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, জগৎকে জানাতে হবে না। নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিজে জানান যে এত যন্ত্রণা কেন, এত ব্যথা কেন, এত কষ্ট কেন? সবই তো দিয়েছ দয়াময়, কিন্তু এত ব্যথা দিলে কেন? এই ব্যথা আপনি সঞ্চয় করেছেন। একটা কথা সবাই কান খুলে শুনুন, কোনোদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দোষ দেবেন না। অনেকেই দেখবেন ভগবানের কাছে আপত্তি করে, ভগবানের কাছে নালিশ করে, ভগবানের কাছে অভিযোগ জানায়। ঠাকুর এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তোমার কাছে জানাই, তুমি কি একটু দেখতে পারো না? সত্যি কথা বলছি, ভগবান কাউকে দুঃখ দিতে চায় না। ভগবান দুঃখ দিতে ভগবানের কষ্ট হয়। এই দুঃখটা আপনি সঞ্চয় করেছেন, হয় এ জন্মে, বিগত জন্মে, জন্ম জন্মান্তরে ভগবান একটা করে দেহ দিয়ে দিয়ে আপনার যত পাপের ভার ভগবান স্খলন করে দিচ্ছেন। ভগবান আপনার খারাপ করছে না, আপনার পাপগুলোকে ভগবান একটা করে দেহ দিয়ে দিয়ে স্খলন করে দিচ্ছে। একটা কথা মনে পড়লো, খুব সুন্দর কথা, ভালো করে বুঝুন। একজন অফিসের বস, দেখবেন কোন অফিসের বস, তার মুড ভালো থাকবে যদি বাড়িতে বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। আর যদি বাড়ির বউয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, অফিসে যাবার পরে মুড ভালো থাকবে না, সর্বক্ষণ রেগে যাবে। তা বস অফিসে গিয়ে তার চেম্বারে বসে আছে টেবিলে, তারই একজন নিচের কর্মচারী, বয়স হয়েছে, অনেকদিন চাকরি করছে, প্রায় 40 বছর, এসে বলছে, স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো, কি কথা বলবো বলো। মানে মাথা ঠিক নেই তো, বাড়িতে ঝগড়া করে এসেছে। হ্যাঁ কি বলবে, তাড়াতাড়ি বলো। স্যার এই দুটো ফাইলে একটু সাইন করে দিতে হবে, আর্জেন্ট পাঠাতে হবে। আজকে হবে না, আজকে আমার মাথা ঠিক নেই, ফাইলে আজকে দেখতে পারবো না, নিয়ে যাও, কালকের করবো। স্যার আজকেই জমা দিতে হবে, আপনি সাইনটা করে দিন, একবার দেখুন। সরে যাও তো বলে বিনা অপরাধে তার নিচের যে জুনিয়র কর্মচারী তাকে চড় মারলো গলায়, কিন্তু সে কোনো অন্যায় করে। তা অফিসের বস যদি তার নিচের কর্মচারীর গালে চড় মারে, সে কি বসকে চড় মারতে পারবে? মাথাটা নিচু করে চড়টাকে হজম করলো, মনে মনে করলো আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে একটা চড় মারলো, আমি কি এমন করেছি? কিচ্ছু তো বলিনি আমি, এটা প্রয়োজন ছিল, চাকরির সুবাদে আমি কথাটা বলেছি, সাইন করে দিন। তা নাই দিতেন, আমাকে চড় মারলো। এই কথাটা ওনার মাথার মধ্যে সারাদিন খেলছে, আমাকে এইভাবে চড় মারলো। এইভাবে ভাবতে ভাবতে অফিস থেকে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে একেবারে সোজা বাড়িতে গেছে, মন টন খারাপ।
এইভাবে আমাকে চড় মারলো। বাড়ি গিয়ে চুপ করে বসে আছি। বউ এসে বলছে, কি গো, জামা কাপড় ছাড়ো, হাত পা ধোও, চা খাও। কোনো কথা উত্তর দিচ্ছে না। কি হয়েছে? ভাবছে অফিসে কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে বলো? বারবার যখন বউ জিজ্ঞাসা করছে, বিরক্তি সহকারে বউকে মেরেছে চড়। এদিকে অফিস থেকে চড় খেয়ে এসছে, আর এই বউ বারবার জিজ্ঞেস করেছে বউকে মেরেছে চড় গালে। বউ মনে মনে করলো, বাপরে বাবা, আমি ভালো চাইলাম, আমি ওনার জন্য চা করে এনেছি, টাওয়াল এনেছি, হাত পা ধুতে বলছি, আমি খেতে দিতে চাইছি, উনি আমাকে চড় মারলো। বউটা মন খারাপ হয়ে গেল। চায়ের কাপটা টেবিলে রেখে দিয়ে বউটা আনমনা হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। মনটা আমার চড় মারলো, কোনোদিন গায়ে হাত তোলেনি। এদিকে বড় ছেলে সেই বছর ম্যাট্রিক পরীক্ষা দেবে। বড় ছেলে পড়তে পড়তে ডাক দিয়েছে, মা আমাকে এটা একটু দিয়ে যাও তো। বলে, নিয়ে যা। মানে, না তুমি দিয়ে যাও, আমি আনতে পারবো না, উঠে তুমি দিয়ে যাও। ওই যে স্বামী চড় মেরেছে, ওই রাগটা রয়েছে। ছেলে যখন দুবার তিনবার বলেছে তুমি দিয়ে যাও, আমি যেতে পারবো না, রাগ ভরে ছেলেটাকে একটা চড় মেরেছে। ছেলেটা মনে করছে, আমি এত বড় হয়েছি, মা কোনো দিয়ে আমার একটা আঙুল ছোঁয়ায়নি, আজকের মা আমাকে এক চড় মারলো। ওর মনটা খারাপ হয়ে গেল, বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ছোট ভাইয়ের ঘরে গেছে। ছোট ভাইয়ের ঘরে গিয়ে দেখছে কম্পিউটারে কি করছে। ও গিয়ে ডিস্টার্ব করছে। বলে, বিরক্তি করছিস কেন? বলে, কম্পিউটার থেকে নাম। মানে, আমি এখন কাজ করছি, কি করছিস বল। একবার দুবার বলেছে, কম্পিউটার থেকে সরেনি, ছোট ভাইটাকে একটা চড় মেরেছে। ছোট ভাইটাকে যখন চড় মারলো, ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকিয়ে ভাবছে, দাদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আমাকে এত ভালোবাসে, দাদা চড় মারলো, এইভাবে আমাকে চড় মারলো। ও মন টন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে, গেটের বাইরে, রাস্তায় গিয়ে, এই গেটের বাইরে, গ্রিলের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। আর একটা পথের কুকুর, কুকুরটা পথ দিয়ে যাচ্ছে, তার কোনো কিচ্ছু করেনি, শুধু ওর গেটের সামনে যাওয়ার সময় করে ঘেউ ঘেউ করেছে। কুকুরের স্বভাব ডাকবে। যেই কুকুরটা ঘেউ ঘেউ করেছে, কুকুর তো চড় মারতে পারে না, কুকুরের পিছনে মেরেছে এক লাথি। কুকুরের পিছনে যেই লাথি মেরেছে ছোট ছেলেটা, কুকুরটা ভাবলো আমি তোর কিছু করিনি, আমি আমার সুরে একটু না ডেকেছি, আমার পিছনে লাথি মারলো। কুকুরটা রাগ ভরে কেউ 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 করতে করতে লাথি খেয়ে গিয়ে একটু এগিয়ে যাচ্ছে। আর ঠিক যে পথ দিয়ে কুকুরটা এগিয়ে যাচ্ছে, কুকুরের মানে 10 হাত সামনে দিয়ে ওই যে অফিসের বস যিনি ওনাকে চড় মেরেছিলেন, ওই 10 হাত সামনে উনি ওনার গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দোকানে কি কিনতে গেছেন, গাড়িতে আসবেন। এবার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কুকুরটা ওই লাথি খেয়ে কেউ কেউ করে যাচ্ছে। আর সেই সময় বস ওই দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে এসে গাড়ির কাছে আসবে, যেই গাড়ির দরজা খুলেছে, আর গাড়ির দরজাটা কুকুরের গায়ে লেগেছে। কুকুর মনে করলো আমাকে মনে হয় আঘাত করলো, কুকুর গিয়ে বসের পায়ে কামড়ে ধরেছে। কুকুর যখন কামড়ে ধরেছে, বস মনে মনে চিন্তা করেছে, পায়ে কুকুর কামড়ালো, হঠাৎ এখন আমি কি করি। পরের দিন অফিসে খবর দিয়েছে, আমি অফিসে যেতে পারবো না, আমার পায়ে কুকুরে কামড়েছে, আমাকে হসপিটালাইজড হতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, তারপরে আমি ডিউটি যাব। এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই যে গল্পটা বললাম, আপনাদের মনে হলো একটা গল্প করলাম, গল্প না, গল্পের মধ্যে তত্ত্ব আছে। যে কথার কোনো মানে নেই, যে কথার কোনো অর্থ নেই, সে কথা আমি কাউকে বলি না। ওই বস ঠিক ওই দিনই তার নিচের কর্মচারীকে বিনা দোষে একটা চড় মেরেছিল না? একটা চড় খেয়ে তাকে অফিসে যেতে, অফিস বন্ধ করতে হয়নি, ডাক্তারখানায় যেতে হয়নি, ইঞ্জেকশন নিতে হয়নি, অপারেশন করাতে হয়নি, ছুটি নিতে হয়নি, একটা চড় মেরেছে, পরের দিন অফিসে যেতে পারবে। ওই একটা চড় রিসাইকেলিং ঘুরতে 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 বসের পায়ে গিয়ে কুকুরের কামড় হয়ে যায়। তাহলে একটা চড়ের পাওয়ার বেড়েছে না কমেছে? চটটা যে উনি মারলেন, এতে পাওয়ার বাড়লো না পাওয়ার কমলো? চটটা যিনি খেয়েছেন তার খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু ওই চটটা ঘুরে এসে যার পায়ে কুকুরের কামড় হয়ে লাগলো তার ক্ষতি হলো। ক্ষতিটা চটটা যিনি খেলেন তার হলো না। এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? এমন কাজ করো না, এমন কথা কাউকে বলো না, এমন দিন যাপন করো না, এমন ব্যবহার কারোর সঙ্গে করো না যে তোমার ক্ষুদ্র আঘাত, তোমার ক্ষুদ্র কথার আঘাত তোমার মাথায় কোনোদিনে বাজ হয়ে তোমার মাথায় আঘাত। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটা কথা জানুন, একটা মানুষের কথা বলা শিখতে 1 বছর সময় লাগে, আর কোথায় কোন কথা বলতে হয় এটা শিখতে 100 বছরেও হয় না। কথা শেখার কোনো বাহাদুরি নেই, কথা বলার মধ্যে বাহাদুরি। আপনার ব্যবহার আপনার পরিচয়, আমরা এটা বলি না? আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার সভ্যতা, আপনার ভদ্রতা আপনার শিক্ষার পরিচয় দেবে, আপনার বাড়ির পরিচয় দেবে, আপনার বংশের পরিচয় দেবে, আপনার সংস্কৃতির পরিচয় দেবে। যে কথাটা বলতে গিয়ে আমায় এত কথা বলা, একজন ভক্ত হতে হলো প্রথমেই তাকে
ভদ্র হতে হয়। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। যে ভক্ত হবে তার প্রথম লক্ষণ হবে শান্ত সমীহ, একদম সৌম্য মূর্তির একজন মানুষ হবে। ঠিক সেই রকম একজন মানুষ ছিলেন আমার নদিয়ার চাঁদ গৌর, তাই না? তো ভক্তমণ্ডলী, কর্ম আমরা ভালো করি, ভগবানের কাছে কিচ্ছু চাইতে হবে না। ভগবানের কাছে আচ্ছা